ইমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। একজন মানুষ ইমান আনলো, যেমন কালকে একজন ইমান এনেছে, ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন? বলেন, প্রথম কাজ কি? ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন, তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া, ফজরের নামাজ পড়া। জোহরের আগে কেউ ইমান আনলো, তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে ইমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের। এই নামাজ কি জিনিস, কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রদান করলেন। যেদিন ওহী দিলেন, ওহী দিয়ে সেই মুহূর্তে আল্লাহ পাক তাকে শোনালেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ 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 কায়েম করতে হবে, এটাই হচ্ছে ইমানের সবচেয়ে বড় দাবি। অন্যত্র আল্লাহ পাক বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। হে নবী বলুন, প্রকৃতপক্ষে আল্লাহর হেদায়েত হচ্ছে সঠিক হেদায়েত। সত্যিকারের হেদায়েত কার হেদায়েত? আল্লাহ পাকের হেদায়েত। এবং তার পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে যে সারা জাহানের মালিকের সামনে মাথা নত করে দাও। মাথা নত করবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। ওয়া আনাকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। আর নামাজ প্রতিষ্ঠা করো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে সমস্ত অপরাধমূলক কাজ থেকে, অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকেও। আর একদিন মনে রেখো, তোমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। নামাজ ঈমান থাকা না থাকার প্রমাণ। ঈমান আছে কি ঈমান নাই, এর প্রমাণ কি? নামাজ। আল্লাহ পাক বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। কিন্তু না সে সত্য মেনে নিল, আর না সে সালাত আদায় করলো, বরং সত্যকে মিথ্যা মনে করে ফিরে গেল। নামাজটাই হচ্ছে একজন মানুষের সে মুমিন না কাফের তা প্রমাণ করার জন্য, এটাই হচ্ছে মূল কথা। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য, জাহান্নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ, কালকে বলেছিলাম, দেখি মনে আছে নাকি, বড় কারণ কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই, আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। কল নাউযুবিল্লাহ। নামাজ যারা পড়বে না, জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? কেউ কেউ মনে করতে পারবেন নামাজের ওয়াজ তো বহু শুনছি, এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস আর নাই। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর সৃষ্টি করেন নাই। মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? চিল্লায় কোন, জোরে বলেন কি? এই নামাজ আকসার মানুষের নামাজ হয় না। যারা আমরা নামাজ পড়ি, বহু লোকের নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ আদায় হয় না। আমি সে কথা বলবো সামনের দিকে।
প্রাণ খুলে শুনবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, যাই মনে করে, গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ করে দিয়েছি, কালভার্ট করেছি, এতিম মিসকিনরে তাও মাঝে মধ্যে খাবার দেই। নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ। কোরআনে কারীম বলছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সূরা তওবা এসেছে, তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে, যাকাত যদি আদায় করে, তাহলে এখন তোমাদের সে দ্বীনি ভাই, এখন ভাই হয়ে গেল। একটু আগে ছিল কাফের মুশরিক, এখন তোমার দ্বীনি ভাই। দ্বীনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট, দ্বীনের প্রধান তোরণ। দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, রব্বুল আলামিন তাফসীরের মাহফিল, কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা 4টা কাজ করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনেরা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, আজ থেকে বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতা, নারী পুরুষ যারা আকেল বালিগ, সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। এটা অর্ডার। বেলা যখন 1টা বেজে যাবে, বেলা যখন 1টা বাজবে, সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস, আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। যারা মুসলমান অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে, সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, কল চলবে, কারখানা চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব আপন গতিতে চলতে থাকবে। আল্লাহর রহমত, বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে। আর এই অর্ডার যে দেওয়া হবে, নামাজ পড়বেন, সেখানে থানায় যখন আজান হবে, থানায় আজান হয়ে গেছে, থানার স্টাফ, পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব। এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে। এই যদি হয় চিত্র দেশের, অপরাধ থাকবে? থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন, এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে, ঘুষ আর খাবে তারা? এসপি সাহেবের অফিসে, ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি এভাবে নামাজ কায়েম করে, তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে? থাকবে না।
সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামমাত্র মুসলিম জাতির রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করাই হলো ইসলামী শাসন ব্যবস্থা নয়। ইসলাম ক্ষমতায় গিয়া অমুসলিমদের উপরে শাসন জারি করবে, আর অন্যান্য সরকারের মতো আমোদ ফুর্তি করে রাস্তাঘাট বানায় টানায় সিটে শুয়ে থাকবে, তা না। রাস্তা হবে, ঘাট হবে, কলেজ হবে, সব হবে, কিন্তু যারা মুসলমান তাদেরকে নামাজ পড়তে হবে। গোটা জনগণকে শাসক আর শাসিত উভয় গোলাম হবে আল্লাহ। উভয় গোলাম হবে কার? তখন প্রেসিডেন্টের বাবার ক্ষমতা নাই নিজের কোন আইন চালু করে, পার্লামেন্টের বাবার ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে টু শব্দটি করতে পারে। সেখানে শাসক আর শাসিত, শাসক আর শাসিত হয়ে যাবে একজন এক হুকুমদাতার গোলাম। সেই হুকুমদাতাকে ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর